আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন পরে বাজারে আসলাম। তার মানে বোঝা যাচ্ছে আমরা বাজারে আছি, আমরা চলে যাইনি। বিভিন্ন কারণে আমাদের সহকর্মী তোফাজ্জল ভাই একটু ব্যস্ততা ছিল, তারপরে শীত, আবহাওয়া খারাপ, বিভিন্ন কারণে আমরা বাজারে আসিনি। তারপরে আবার এদিন একটা সমস্যা হয়েছে যে এখন সূর্য উঠতে উঠতে প্রায় 7টা বেজে যায়, এবং আমরা যখন ফরিদপুর থেকে আবার বাজারে এসে বাজার রিপোর্ট করে অফিসে যেতে যেতে আমাদের একটু সমস্যা হয়। এই কারণে আমরা কয়েকদিন একটু অনিয়মিত হয়ে গেছিলাম। আবার আমরা চেষ্টা করব নিয়মিত আপনাদের সাথে থাকার জন্য। আমরা আসছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগুট্টি বাজারে। বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে। তবে পাটের আমদানি অন্যান্য দিনের তুলনায় আজকে আমরা অনেকদিন পরে বাজার আসছি। সকাল থেকে দেখছি কিছু কিছু পাটের আমদানি আছে এবং দাম যেহেতু একটু বাড়তি, এ কারণে কৃষকদের মধ্যে সারা আছে। তারপরে আমরা কৃষক এবং ব্যবসায়ী দুজনের মাধ্যমে জেনে আপনারা জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু নিয়মিত আপনাদের খাঁটি খেজুরের গুড়, খাঁটি মধু এবং খাঁটি ঘি সরবরাহ করছি। যাদের খাঁটি মধু, খাঁটি খেজুরের গুড় প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, ইনশাল্লাহ অরিজিনাল জিনিস পাবেন। আমরা দেখব পাটের বাজার দর, আমরা ব্যবসায়ীর মাধ্যমে কথা বলবো। এখানে কিছু কথা বলি যে এবছর যেহেতু পাটের দাম একটু বাড়তি আছে, তারপরে আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খুব একটা ভালো না। আমরা গত কয়েকদিনের গবেষণায় জানতে পারছি যে পাটের যে বীজ, পাটের বীজের কিন্তু 75% বীজে আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। এর কারণে দেখা যায় সামনের বছর যেহেতু এবার পাটের দাম বেশি পাওয়া গেছে, আর সামনের বছর হয়তো বীজের ক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে। এই জন্য আগে থেকে সবাই সতর্ক থাকতে হবে। এবং ইনশাল্লাহ আসলে যেখানে থাকে সেখান থেকেই শেখে। আমরা পেঁয়াজের সঙ্গে সম্পূর্ণ হয়ে গেছি, আমরা গরুতে সম্পূর্ণ হয়ে গেছি। ইনশাল্লাহ এই পাটের বীজের একটা সমস্যা আছে, এটাও কৃষি মন্ত্রণালয় বলছে, পাট গবেষণা ইনস্টিটিউট বলছে যে আমরা আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পাটের যে বীজের একটা ঘাটতি আছে আমাদের দেশে, পুরো বীজের ঘাটতি পূরণ করে দেশে স্বয়ংসম্পূর্ণভাবে বীজ উৎপাদন করা সম্ভব হবে। আর একটা আমরা গবেষণায় দেখা যাচ্ছে বা এই আলোচনায় উঠে আসছে যে আমাদের পাটের এবার যে ঘাটতির একটা মূল কারণ আবহাওয়ার কারণে বা বৃষ্টির কারণে পাটটা নষ্ট হয়ে গেছে। এমন একটা জাত তৈরি করার দরকার বা করার দরকার যাতে এই বৃষ্টি সহনশীল বা বৃষ্টিতে নষ্ট না হয়। এবং পাট গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে যে এই বৃষ্টিতেও নষ্ট হবে না এমন একটা জাত, তুষাপাট একটা জাত চলে আসবে ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই জানতে পারবো। আমরা পাটের দাম জানি, পাট দেখতেছি একটা ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন দাম বিক্রি করলেন? দাম ধরে নাই, দাম ধরে নাই, কেমন আশা করতেছেন? দেখি বাজার তো বাড়তি, বাজার বাড়তি ভাই, এখন দাম দেয় না। আসলে এখানে 2-3 জন ব্যবসায়ী, আব্দুল মালিক ভাই এবং আব্দুল হাসান ভাই আছে, দুইজনই দাম দর খুব একটা করা লাগে না। এবং মানুষ জানে যে এখানে দাম পাট দিলে খুব একটা কম দাম দেয় না, যে রেগুলার দামটা এটাই পায়। এই কারণে পাট দেওয়ার পরে, স্লিপ দেওয়ার পরে পাট দাম দর জানা যায়। আমি মালিক ভাইয়ের মাধ্যমে কথা বলবো আজকে কেমন কেনা বেচা হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে বাজারে আসলাম, অনেকে ফোন দেয়, অনেকে জানতে চায়, অনেকদিন আপনাকে দেখে না। আজকে আপডেটটা বলেন আমাদের। আজকে হলো সর্বপ্রথম একটা বিষয় আপনাকে জানাই, সেটা হলো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনাদের সবার কাছে একটা আবেদন যে আমাকে যে বাংলাদেশে একটা মর্গেজে যে হয়, মানে রাশ কাটা ঘরে যে একটা যে ধরেন মা বোন সবারই আছে, কিছু ক্ষেত্রে কিছু কিছু মা বোনরা অপবিত্র হয় যে কোনো কারণে, হয়তো তারা এটা অভিজ্ঞতা অনুরাগে দেহত্যাগ করে, যার কারণেই তাকে যে মর্গে নিয়ে মহিলাকে মর্গে নিয়ে পুরুষে যে ওই কাটাছেড়া করে, এটা কিন্তু আমার সর্বপ্রথম হলো দাবি যে মাননীয় উপদেষ্টার কাছে এই রাশ কাটা যাতে মহিলাই রাশটা কাটে, মর্গে নিয়ে কাটাছেড়া করে, কিন্তু পুরুষের সবসময় ওই পুরুষের মনটা কিন্তু একরকম থাকে না। যার কারণে এটা বিভিন্ন ক্ষেত্রেই হয়তো আপনার কাছে আমার এটা তথ্য আছে যে আপনার কাছে জানাইলে আপনারা দেশে ছড়াই দিতে পারবেন যে এই মর্গের কাজটা খুবই জরুরি। যে পুরুষরা যে নির্যাতিত করে, হয়তো অনেক মহিলাগো হয়তো তাকেও কিন্তু দাফন হয় না, গোসল টোসল করে না, ওইভাবে কিন্তু দাফন দিয়ে দেয়। সেইভাবে আপনারা একটু খেয়াল রাখবেন এটা। আর এই হলো আমার কথা। আর মার্কেটের কথা বলতেছি, আজকে হলো পাটের বাজারটা আমি 48 থেকে 49 দাম দিছি। আশেপাশে কেমন আছে? আশেপাশেও এইভাবে তথ্য নিছি, আশেপাশে 48 থেকে 49 আছে। এবং এখানে মিনিমাম সর্বনিম্ন কেমন দিচ্ছে? আমার এখানে 47 নিচে কোনো পাট নাই, 47 তো 49। হ্যাঁ 49 अवेलेबल আছে, 48 তো 49। পাটি মানে পাটির কোয়ালিটি সেম, কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি, কিন্তু আমার এখানে নিয়ম পাটটা খুব কম হয় আমাদের। মানে আজকে अवेलेबल বাজার আছে 48 থেকে 49 টাকার মধ্যে। ধন্যবাদ মালিক ভাইকে। মালিক ভাই পাটের আপডেটের সাথে একটা রিকোয়েস্ট করছে বা একটা কথা বলছে, এটাই কথাটা এমন ছিল যে উনি চাচ্ছে যে অনেক সময় অপমৃত্যু হয় বা অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন কারণে মহিলা মারা যায়, পুরুষ মারা যায়। এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পুরুষ ডোম ঠিক আছে, কিন্তু যখন মহিলা মারা যায় এদেরকে পুরুষ ডোমের মাধ্যমে ওই
পোস্টমর্টেম করা হয়। এটা যদি মহিলাদের ক্ষেত্রে যদি মহিলা পোস্টমর্টেম বা মহিলা ডাক্তার মহিলা ডোম থাকে তাহলে ভালো হয়, কারণ এটা আব্দুল মালিক ভাই দাবি না, অনেকে সুশীল সমাজের অনেকেই দাবি যে মহিলাদের পোস্টমর্টেম যেন মহিলা ডোমের মাধ্যমে করানো হয়। এটা আমাদের কাছে যারা স্বাস্থ্য উপদেষ্টা বা এই সেক্টরে আছে তাদের অনুরোধ থাকবে যে মহিলাদের জন্য মহিলা ডোম নির্ধারণ করা হোক। আমরা পাটের বাজার দেখতেছি, একটা পাট আসছে, একটা দেখছি এই পাটটার দাম দর হয়েছে নাকি ভাই? 4900 দাম হয়েছে। কয় মন পাট নিয়ে আসছেন? 5 মন। 5 মন। ঘরে কি পাট আছে না শেষ? পাট আরো আছে। আরো আছে ভাই, পাট বিক্রি করে নাই, এখন হয়তো পেঁয়াজের জমিতে বিনিয়োগ করবে। 4900, 4900 টাকায় বা 4900 টাকা দামে বিক্রি করে দিছে একটা পাট দেখছি ভাই। কি দর বিক্রি করলেন ভাই? কয় মন পাট নিয়ে আসছেন? 9 কেজি ভাই। 9 কেজি 4800। অল্প কিছু পাট নিয়ে আসে। পাটের কোয়ালিটি আমরা বলছিলাম যে ভালো কোয়ালিটি পাট হলে 49 এবং কোয়ালিটি ভেদে 4800 থেকে 49 এর মধ্যে আছে। আমরা দেখলাম 4900 টাকা, আর ভাই অল্প কিছু পাট নিয়ে আসছিল 4800 টাকা। তার মানে এভারেজ বাজার 4800 থেকে 4900 এর মধ্যে আছে। প্রিয় দর্শক, এগুলো পাটের সর্বশেষ আপডেট, আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব নিয়মিত আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।